হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি জামালপুরের ঐতিহ্যবাহী বাবুল চিস্তির মসজিদে। এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই বাম দিকে রয়েছে বাবুল চিস্তির কারখানা, ওই নীলটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কারখানা, আর এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে রাস্তা। এদিকে আমরা পরিপূর্ণভাবে ঘুরে ফিরে চারো সাইডটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন হাঁটছি এই রাস্তার দিকে এবং আশেপাশের সব জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মসজিদ আর এটা রাস্তা। এই রাস্তায় আমরা হাঁটতেছি, অনেক লোকজন এখানে আসে এই মনোরম পরিবেশ দেখার জন্য। মসজিদটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা এখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে নিশ্চিত। এই মসজিদটি দেখার জন্য আশেপাশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে পর্যবেক্ষণ করে যায়। সামনে যে গুম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা কি আসলে আপনারা মনে হয় ভাবতেছেন এটা হয়তো বা মসজিদের অন্য একটা স্থান। আসলে এটা তা না, এটা হচ্ছে ওযুখানা। আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো কিছুক্ষণের মধ্যে। আপনারা অপেক্ষা করুন, আমি যাচ্ছি দেখানোর জন্য। সামনে কতগুলো লোকজন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মসজিদে ঢুকার একটা জায়গা। এদিক দিয়ে মানুষ প্রবেশ করতে পারে। এরকম আরো কয়েকটা জায়গা রয়েছে যেটা দিয়ে মানুষ ঢুকে নামাজ পড়তে পারে। এখানে সামনে একটি খেলার মাঠ রয়েছে যেটাতে পোলাপানেরা এসে ফুটবল এবং অন্যান্য খেলাধুলা করতে পারে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে সামনে ওযুখানা। এই ওযুখানাটা আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো। এটা হচ্ছে খেলার মাঠ, এখানে অনেক পোলাপান খেলাধুলা করছে, আর এখানে কিছু লোকজন এসে মসজিদের সৌন্দর্য উপভোগ করছে। এখন আমরা কথা বলতে বলতে চলে আসছি ওযুখানার সামনে। এটা একটু পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন ওযুখানার সিঁড়ি, এটার ভিতর দিয়ে ঢুকে মানুষ ওযু করে তারপর নামাজে যায় এবং আমরা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এখন আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে ছোট ছোট বাচ্চারা এসে পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়। এই দিকটা হচ্ছে ওযুখানার অন্য আরেকটা সাইড। এই সাইড দিয়ে ঘুরে তারপর আবার মসজিদের দিকে চলে যেতে পারবেন। ওযুখানাটা ঘুরে চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা মসজিদের ভিতরটা দেখাবো। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা মসজিদের ভিতরটি দেখানোর চেষ্টা করবো। এখন আমরা আবার মসজিদের সামনে চলে আসছি এবং অন্য আরেকটা সাইড দেখানোর চেষ্টা করব। সেই সাইডে কি আছে কি না আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখুন মসজিদের বারান্দা, এটা অন্য আরেকটা সাইড। এই সাইডে কিছু লোকজন বসে আছে, তারা নামাজ শেষ করে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছে। এখন আমরা মসজিদের অন্য আরেকটি সাইড দেখানোর চেষ্টা করব। এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এই সাইডটা হচ্ছে অন্য আরেকটা সাইড। এই সাইডটা কিরকম কি অবস্থা আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। আমরা এখন যে সাইডটায় আছি এই সাইডটাও ঠিক একই রকম। মসজিদের পরিপূর্ণ ডিজাইনটা ঠিক একই রকমের আছে। তো দেখেন এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছেন যে এখানেও আবার এই দিক দিয়ে সামনে যেরকম দেখলেন যে লোকজন বসে আছে, এখানেও এইভাবেই লোকজন বসে থাকতে পারবে। তো মসজিদের জায়গাটা অনেক বড়। আমরা এখন মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিতরটা দেখিয়ে আসি। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো এবং ভিতরের কি অবস্থা, কিরকম ডিজাইন সবকিছু দেখানোর চেষ্টা করব। আমরা নামাজ যখন শেষ করলাম তখন আমরা এই মেইন গেট দিয়ে ঢুকছিলাম এবং এই সাইড দিয়ে আপনাদেরকে ঢুকে ভিতরটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা মসজিদের ভিতরে যাচ্ছি এবং সবগুলো দরজা জানালা ভিতরের গুম্বুজ সবকিছু দেখানোর চেষ্টা করব। তো দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সামনে একটা গুম্বুজ এবং ভিতরে দেখেন কত সুন্দর লাইটিং করা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা একটা গম্বুজ। গম্বুজের ভিতরে দেখেন কতটুকু এরিয়া নিয়ে একটা গম্বুজ করা হয়েছে এবং এটা একটা লাইটিং করা একটা বাতি। এই বাতিগুলা রাত্রের বেলায় জ্বালানো থাকে। আমরা তো গিয়েছিলাম তখন আসরের নামাজ ছিল। এখন আমি যাচ্ছি মসজিদের ভিতরে আরেকটি ওযুখানা রয়েছে, সেই ওযুখানাটি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই দিক দিয়ে ঢুকে আমরা এই মসজিদের ভিতরে ঢুকলাম এবং এই সাইডে দেখেন কত সুন্দর করে একটা ওযুখানা দিয়ে রাখছে, যেটাতে মানুষ ভিতরে ওযু করে খুব দ্রুত সময়ে নামাজ শেষ করতে পারে। এখন আমরা ওযুখানাটা দেখানোর পরে আমরা একটু উপরের তালাগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই মসজিদের সিঁড়িগুলো অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা চাইলে এই মসজিদটি এসে যে কোনো সময় দেখে যেতে পারেন, পরিবার পরিজনকে নিয়েও এসে দেখে যেতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটি ইসলামিক মসজিদ দেখানোর চেষ্টা করলাম। এটা অত্যন্ত সুন্দর একটি মসজিদ, আপনারা যে কোনো সময় এসে দেখে যাবেন এবং কে কে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।